ওই নামাজি ব্যক্তির চোখের দৃষ্টি কোথায় থাকবে? আমরা অনেক ভাইকে দেখি নামাজের নিয়ত করার পর ঘড়ির দিকে তাকিয়ে আছে, টাইম কতটুকু হয়েছে। আবার কেউ কেউ লাইট ফ্যান যা আছে সব গণা শুরু করে দেয়। নামাজের দৃষ্টি এইভাবে বিক্ষিপ্ত আকারে এদিক সেদিক তাকানো, এদিক সেদিক চোখের দৃষ্টিকে নাড়াছাড়া করা, এটা কোনো সুযোগ নাই। ওই নামাজের মধ্যে দৃষ্টি কোথায় রাখতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 909, আন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على الارض وهو في صلاته ما لم يلتفت فاذا التفت انصرف عنه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা সিজদার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকেন। ফাইদাল তাফাতান সরাফা আনহু, যখন বান্দা সিজদা থেকে তার দৃষ্টিকে এদিক সেদিক নাড়াচাড়া করে ফেলে, সিজদা থেকে দৃষ্টি সরানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টি ওই বান্দা থেকে তিনি তুলে নেন। নাউযুবিল্লাহ। তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি থাকবে কোথায়? সিজদার স্থানে। আপনি যতক্ষণ সিজদার স্থানে আপনার দৃষ্টি রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের দৃষ্টি আপনার দিকে থাকবে। আপনার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি থাকা মানে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। আর আল্লাহর উপর সন্তুষ্ট এই নামাজ যখন আল্লাহর দরবারে আমরা পেশ করতে পারবো, আশা করা যায় আমাদের নামাজ কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। আর আমরা যখন চোখের দৃষ্টিটা সিজদার স্থান থেকে এদিক সেদিক নাড়াচাড়া করব, সিজদা থেকে উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তুলে নেবেন। অর্থাৎ আপনার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট নয়। আল্লাহ যখন আপনার উপর আমার উপর সন্তুষ্ট হবে না, এই নামাজ পড়ে কি কোনো ফায়দা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন আর বললেন, ও আনাস, তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তুমি সিজদার স্থানের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখবে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 996, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم يا انس اجعل بصرك حيث تسجد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আনাস, হে আনাস, ইজআল বাসরাকা, তোমার দৃষ্টিকে সেখানে তুমি আটকে রাখো, সেখানে তুমি স্থাপন করো, হাইতু তাসজুদ, যেখানে তুমি সিজদা করবে। সুবহানাল্লাহ। তাহলে সিজদার স্থানে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। আমাদের মধ্যে একটা ভুল কথা প্রচলন আছে, সেটা হচ্ছে আপনি যখন রুকুতে যাবেন তখন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আপনার নজর থাকবে। এটা কি শুধু আমি শুনছি না আপনারা শুনছেন? আপনারা শুনছেন কিনা? এটা একেবারে বানোয়াট কথা, এটা একেবারে ভিত্তিহীন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সিজদার দিকে দৃষ্টি রাখার জন্য তাগিদ দিয়েছেন। এরপর যখন আপনি তাহিয়াত পড়ার জন্য বসবেন তখন দৃষ্টি কোথায় থাকবে? অনেকে বলে যে দুই রানের মাঝখানে থাকবে অথবা কোলের মধ্যে থাকবে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পাওয়া যায়। হাদিসটি হচ্ছে সুনানে নাসাইর হাদিস নাম্বার 1275, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা ইযা ক্বাআদা ফি التشهد واشار بالسبابه لا يجاوز بصره اشارته। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশাহুদের মধ্যে বসতেন
তখন তিনি ওয়া আশারা বিসাব্বাব, সাব্বাব বলা হয় এই তর্জনী আঙ্গুলকে, তিনি তর্জনী আঙ্গুলটা নাড়াচাড়া করতেন। লা ইউজাবিজু বাসারাহু ইশারাতাহু, তার দৃষ্টি তার আঙ্গুলকে অতিক্রম করত না। তার মানে যতক্ষণ তিনি আঙ্গুল নাড়াচাড়া করতেন ততক্ষণ আঙ্গুলের দিকে তিনি তাকিয়ে থাকতেন। তার মানে হচ্ছে কেউ যখন তাশাহুদের বৈঠকের মধ্যে বসবে তখন আঙ্গুল যতক্ষণ নাড়াবে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে, এরপর বাকি সময়টুকু তিনি সিজদার দিকে তাকাবেন। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি কোথায় রাখতে হবে? যারা জবাব দিচ্ছে না তারা কোথায় রাখবেন?